السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত দর্শকবৃন্দ যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলকে ধারাবাহিক আলোচনায় অংশীদার গ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবীজির শাফাআত কোন আমলের মাধ্যমে পাওয়া যায়। অর্থাৎ আমরা সকলে জানি কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য আল্লাহর নবীর সুপারিশ কতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মুমিন মুসলমানের কাছে আল্লাহর নবীর সুপারিশ বা শাফাআতটা কতটা গুরুত্বপূর্ণ এবং কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুসলমান তারা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ নবীর সুপারিশের মাধ্যমে। প্রত্যেকটা মুমিনের তামান্না থাকা উচিত যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের পক্ষে সুপারিশ করেন বা শাফাআত করেন। আল্লাহর নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া প্রত্যেকটা মুমিনের জন্য অনেক কঠিন। আপনারা সকলে জানেন এই শাফাআত সম্পর্কে কোরআন ও হাদিসের মধ্যে অনেক বিস্তৃত আলোচনা রয়েছে। আমি সেদিকে যাব না, কারণ আমার মূল বিষয় হলো যে সমস্ত আমল মাধ্যমে বা যেই আমল করিলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর শাফাআত পাওয়া যাবে, আল্লাহর নবী শাফাআত করবেন, সুপারিশ করবেন। তো সেই বিষয় শুরু করার পূর্বে আমি যে কথাটি বলবো সেটি হলো, আমরা সকলে জানি কাল কিয়ামতের ময়দানে দিনটা কতটা ভয়াবহ হবে, কত কঠিনতম বিভীষিকাময় হবে। যেদিন প্রত্যেকটা মানুষ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কাউকে চিনবে না, কেউ কারো কোনো খোঁজ খবর রাখবে না। আত্মীয় স্বজন বলেন, মা বাবা বলেন, সন্তান বলেন, ভাই বলেন, স্ত্রী বলেন, স্বামী বলেন, আত্মীয় স্বজন যেই যাই হোক না কেন, তখন প্রত্যেকটা মানুষ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি, প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। পরের বিষয় নিয়ে টেনশন করার, পরের বিষয় নিয়ে টানাটানি করার এই সুযোগ কারো থাকবে না। এতটা কঠিনতম দিন হবে যে দিনে শুধু মানুষ নয়, শুধু মুসলমান মুমিন নয়, প্রত্যেক নবী শুধু এই কঠিনতম দিবসে চিন্তিত থাকবেন। প্রত্যেকটা নবী তিনি খুবই আফসোসে থাকবেন, সকলেই আশঙ্কার মধ্যে থাকবেন কখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দেওয়ার সুযোগ করবেন। প্রত্যেকটা নবী শুধু এক কথাই বলবেন। যখন উম্মতেরা দৌড়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন, তখন হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে ফিরিয়ে দেবেন, অন্য একজন নবীর কাছে যেতে বলবেন। তিনি বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি তো নিজেকে নিয়ে ব্যস্ত, আমি তোমাদের আজকে কোনো উপকার করতে পারবো না। তখন সেই উম্মতেরা দৌড়ে আরেকজন নবীর কাছে যাবেন, মুসা আলাইহিস সালামের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন। এরপর পর্যায়ক্রমে মুসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, পর্যায়ক্রমে অনেক নবীর কাছে উম্মতরা দৌড়াদৌড়ি করবেন, মুসলমানরা দৌড়াদৌড়ি করবেন শুধু এই কঠিনতম দিনে বিপদ থেকে বাঁচার জন্য। এই কঠিনতম দিন থেকে নিজেদেরকে আত্মরক্ষার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, সুখ শান্তি পাওয়ার জন্য সকলেই বিভোর হয়ে থাকবে। দৌড়ে দৌড়ে যখন নবীদের কাছে যাবে, তখন প্রত্যেক নবী ফিরিয়ে দেবেন এবং অন্য নবীর কাছে যাওয়ার জন্য তাদেরকে বলবেন। সর্বশেষ তারা হযরত ঈসা আলাইহিস সালামের কথা শুনবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, একটি কাজ করো, তোমরা আমাদেরকে না বলে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও, তোমরা সবাই তার কাছে চলে যাও, দেখো তিনি তোমাদের জন্য কিছু করতে পারেন কিনা। তখন সমস্ত উম্মতরা দৌড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সিজদারত থাকবেন, সিজদায় পড়ে কান্না করতে থাকবেন। তারা এসে আল্লাহর নবীকে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে থাকবেন। আল্লাহ নবী সিজদায় পড়ে শুধু একটা কথা বলবেন। প্রত্যেক নবী বলেছিল ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু আপনার আমার প্রিয় নবী, আমাদের কলিজার টুকরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ইয়া নাফসি বলবেন না, বরং তিনি একটাই কথা বলবেন,
কিয়ামতের ময়দানে শুধু একটাই তার জবানের মধ্যে একটা কথাই শুধু উচ্চারিত হবে, প্রতিধ্বনিত হবে, সেটা হলো ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেবেন নবীজির কাছে। সে ফেরেশতা এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠান, মাথা উঠান, আপনি সেজদা থেকে ওঠেন, আপনি বলেন আপনি কি চাচ্ছেন, আপনি কেন কান্না করছেন। এরকম অনেক কথা হবে। সর্বশেষ আল্লাহর নবী আল্লাহর কাছে আরজ করবেন, ইয়া আল্লাহ, আমি আমার উম্মতকে জান্নাতে নিতে চাচ্ছি, আমি আমার উম্মতকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না। তখন আল্লাহর নবী আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, তুমি যদি আমাকে একটু অনুমতি দাও, তুমি যদি আমাকে একটু সুপারিশ করার অনুমতি দাও, তাহলে আমি আমার উম্মতদেরকে আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে পর্যায়ক্রমে অনেক বিষয়ের কারণে অনেক উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে সুপারিশ বা শাফাআত করার অনুমতি দান করবেন। আল্লাহর নবী এই পরিমাণ সুপারিশ দান করবেন, এই পরিমাণ শাফাআত করবেন, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন যে এক পর্যায়ে কোনো মুমিন মুসলমান এই দুনিয়ার মধ্যে কোনো মুমিন মুসলমান তারা কেউ জান্নাতের বাহিরে থাকবে না, প্রত্যেকেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এবার বুঝেন প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহর নবীর সুপারিশ কতটা জরুরি। এই জন্য মূল কথায় আসি, যেই আমল করলে নবীজির শাফাআত পাওয়া যাবে, সে আমলের মধ্যে এক নাম্বার আমল বা যেই আমলের উসিলা আল্লাহর নবী সুপারিশ বা শাফাআত করবেন, সেটি হলো অন্তরের গহীন থেকে, অন্তরের সত্যিকারের অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদতের উপযুক্ত কোনো ঈশ্বর নেই, একমাত্র ইবাদতের উপযুক্ত হলেন আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি ছাড়া কোনো ঈশ্বর নেই, তিনি ছাড়া কোনো স্রষ্টা এই পৃথিবীতে নেই। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা যে ব্যক্তি সত্যিকার অন্তর দিয়ে ইখলাসের সাথে এই দুনিয়ার মধ্যে পাঠ করবে, এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমল করে দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আমি তার জন্য সুপারিশ করব। হাদিস হলো বুখারী শরীফের ৯৯ নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসিহি। আল্লাহ নবী বলেন, আমার শাফাআতে সৌভাগ্যবান হবে ওই সমস্ত মানুষ, বা ওই সমস্ত মানুষ আমার শাফাআত দ্বারা সৌভাগ্যবান হবে, ভাগ্যশালী হবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসিহি, যে ব্যক্তি অন্তর দিয়ে বা সত্যিকারের অন্তর দিয়ে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই কথা যিনি স্বীকার করেছিলেন, যে মুমিন মুসলমান একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো ধরনের শিরিক করেননি, কোনো ধরনের আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করেননি, যদিও সে গুনাহ করেছে, যদিও সে অনেক বেশি কবিরা গুনাহ করেছে, কিন্তু এরপরও আল্লাহ নবী বলছেন কবিরা গুনাহ করুক আর নাই করুক, কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ সত্যিকার অন্তর দিয়ে বলে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী শাফাআত করবেন, সুপারিশ করবেন। এজন্য আমরা সকলেই এই লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি উচ্চারণ করব, বেশি বেশি জিকির করব, এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর নিজের জীবনটাকে পরিচালিত করব। সর্বশেষ এই লা ইলাহা ইল্লাল্লাহ জবান দ্বারা উচ্চারিত করে, অন্তরে এর বিশ্বাস ধারণ করে, কার্যক্রমে এর বাস্তবায়ন প্রকাশ করে এরপর আমরা দুনিয়া থেকে বিদায় নিব। এজন্য বন্ধুরা আমার, অন্য একটি হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তির অন্তরে সরিষা পরিমাণ অথবা তার চাইতে কম ঈমান যদি কারো অন্তর থাকে, আপনারা জানেন ঈমানের স্তর আছে, ঈমানের কোয়ালিটি আছে, সুতরাং সবচেয়ে নিম্নমানের কোয়ালিটি সেটা হলো জাররা পরিমাণ ঈমান, বা বলতে পারেন সরিষা দানা পরিমাণ ঈমান। আপনারা জানেন সরিষা দানা কত ছোট হয়। আল্লাহ নবী এই সরিষা কথাটা বলেছেন এই জন্য মানুষ যেন বুঝতে পারে যে ঈমান যদি একেবারে তার কোয়ালিটি যদি একেবারে নিম্নমানের হয়ে যায়, অর্থাৎ সে ঈমানের অনেক কাজ করে না কিন্তু একদিক থেকে হলো সে মুমিন, এটা প্রকাশ পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়, তাহলে সে কি? সে মুমিন। আর যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? আল্লাহর নবীর শাফাআতের মাধ্যমে তাকে জান্নাতে দিবেন, জাহান্নাম থেকে তাকে মুক্তি দান করবেন। যেমন হাদিসটা আছে
বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি, যেদিন কিয়ামত সংঘটিত হবে, শুফি'তু, আমাকে শাফাআত বা সুপারিশ করার অনুমতি দেওয়া হবে, আমাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে, সাথে সাথে আমার সুপারিশ কবুল করা হবে। যখন আমি সুপারিশ করব, ফাকুলতু ইয়া রব্বি, আমি আল্লাহকে ডেকে বলবো, হে প্রভু, আদখিলিল জান্নাহ মান কানা ফি কলবিহি খারদালাতুন, যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। যখন নবীজি কথা বলবেন, আল্লাহ তাআলা নবীজির শাফাআত কবুল করবেন। ফায়াদখুলুনা, তখন তারা সকলে, অর্থাৎ যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, সবাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুম্মা আকুলু, আল্লাহ নবী বলেন, এরপর আমি আবার বলবো আল্লাহ তাআলার কাছে, আদখিলিল জান্নাহ, আল্লাহ তুমি জান্নাতে প্রবেশ করাও, মান কানা ফি কলবিহি, আমার ওই সমস্ত উম্মতদেরকে যাদের অন্তরে আছে আদনা শাইইন, ঈমানের একেবারে সর্বনিম্ন পরিমাণটা, ঈমানের সর্বনিম্ন পরিমাণ যার অন্তরে আছে, সবচেয়ে ছোট ঈমান যার অন্তরে আছে, আল্লাহ তুমিও তাকে প্রবেশ করাও। তখন যখন নবীজি বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই আবদারটাও শুনবেন এবং তাদেরকেও জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটা হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতাদেরকে কি বলবেন? ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, আখরিজু, তোমরা বের করে দাও। অর্থাৎ যেই মুমিন মুসলমান যাদের অন্তরে ঈমান ছিল, কিন্তু তাদের কর্মের মধ্যে কি ছিল? অনৈতিক কুকর্ম, গুনাহে কাবীরা, গুনাহে সাগীরা, অর্থাৎ যে মুমিন আল্লাহকে বিশ্বাস করত কিন্তু কোনোদিন ভালো কাজ করেনি, গুনাহ কাজ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যেমন ফাসিক বা ফুজ্জার বলতে পারেন, পাপিষ্ট বান্দা। এই মুমিন কিন্তু ঈমানদার, মুমিন ঈমানদার, তবে পাপিষ্ট ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে গুনাহের কারণে জাহান্নামে দেবেন, এরপর শোনেন মজার কথা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আখরিজু, তোমরা বের করো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, ওয়া কানা ফি কলবিহি মিনাল খায়রি, যার অন্তরে ঈমান ছিল, মা ইয়াজিনু শাঈরাতান, একেবারে জবের দানা পরিমাণ। দেখেন কত সুন্দর কথা। আল্লাহ তাআলা কি বলবেন? আল্লাহ তাআলা বলবেন, আখরিজু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কানা ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজিনু শাঈরাতান, অর্থাৎ জবের দানা পরিমাণ। জব একটা শস্য দানা, আপনারা জানেন। এই জবের দানা পরিমাণ যার অন্তরে ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাও। তিনি আবার বলবেন, আখরিজু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কানা ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজিনু বুররাতান, অর্থাৎ আল্লাহ নবী বলেন, তাদেরকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাও, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, যাদের অন্তরে ঈমান আছে, যারা কি করেছে, কি পরিমাণ ঈমান দেখেন, মা ইয়াজিনু বুররাতান, গমের দানা পরিমাণ। আগে বললাম জবের দানা, তো বুররাতার মানে হলো গমের দানা পরিমাণ যদি কারো অন্তরে ঈমান থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন তাকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে প্রবেশ করাও। সুবহানাল্লাহি বিহামদিহি। শুধু এখানেই নয়, বরং আরো আগে আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাকে, আখরিজু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাও। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ওয়া কানা ফি কলবিহি মিনাল খায়রি, যাদের অন্তরে ঈমান ছিল কি পরিমাণ, মা ইয়াজিনু যাররাতান, একেবারে ধূলিকণা। আমরা জানি ধূলিকণা কাকে বলে। ধূলিকণা কাকে বলে আমরা জানি, জানালা ফাঁকা দিয়ে যে একটা রোদের মাধ্যমে যে একটা আলো আসে, তার মধ্যে দেখবেন অনেক ধূলিকণা ঘুরতে থাকে, এই হলো ধূলিকণা। আল্লাহ তাআলা বলবেন, যার অন্তরে ধূলিকণা পরিমাণ ঈমান আছে, তাকেও তোমরা জাহান্নাম থেকে বের করো, যদিও সে অনেক গুনাহ করেছে, এরপরও তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে প্রবেশ করাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। লা ইলাহা ইল্লাল্লাহ যে সমস্ত দাবি রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ যে সমস্ত শর্ত রয়েছে, সেগুলো পালন করে আমরা দুনিয়া থেকে বিদায় নেব। নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের সকলকে এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমাদেরকে ঈমান দান করুক, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আমাদেরকে মৃত্যু দান করুক, আর লা ইলাহা ইল্লাল্লাহর উসিলায় কাল কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত দান করুক। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।